আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন বর্তমানে আপনার কোনো কিছুতেই কেন মন বসে না? একটা কাজ শুরু করলেই মন চায় অন্য আরেকটাতে হাত দিই। এই যে অস্থিরতা, এই যে সারাক্ষণ ফেসবুক বা ইউটিউবে পড়ে থাকার তীব্র একটা নেশা। আপনি কি জানেন কেন এমন হয় আপনার সাথে? আমাদের মাথায় এক ধরনের রাসায়নিক আনন্দ কাজ করে। সহজভাবে বললে আমাদের মস্তিষ্কে এখন সস্তা আনন্দের নেশায় আসক্ত হয়ে গেছে। যেমন মাদক নিলে মানুষের নেশা হয়, ঠিক তেমনি সারাক্ষণ ফোনে স্ক্রল করা বা আজে বাজে ভিডিও দেখা আমাদের মনের মধ্যে এক ধরনের বিষাক্ত নেশা তৈরি করেছে। ফলে কোনো পরিশ্রমের কাজ বা পড়াশোনা এখন আর আমাদের ভালো লাগে না। আজ আমি আপনাদের শিখাবো কিভাবে মাত্র 7 দিনে আপনার মনের এই বিষাক্ত নেশা দূর করে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে ফিরিয়ে নেবেন। আমি একে বলছি মস্তিষ্ক পরিষ্কার করার চ্যালেঞ্জ। আমরা এমন এক সময় বাস করছি যেখানে আমাদের চারপাশে কেবল কোলাহল আর কোলাহল। আমাদের মন শান্ত থাকার কোনো সুযোগ পায় না। সকালবেলা চোখ খুললেই আমরা প্রথম কাজটা করি বালিশের পাশে থাকা ফোনটা খোঁজা শুরু করি। অথচ এই সময়টাই ছিল নিজের সাথে কথা বলার সময়, দিনটার পরিকল্পনা করার সময়। কিন্তু আমরা কি করছি? আমরা আমাদের মনের নিয়ন্ত্রণ তুলে দিচ্ছি অন্য কারো হাতে। অন্যের পোস্ট, অন্যের লাইফস্টাইল আর অন্যের বিতর্কিত জীবন দেখে নিজেদের মূল্যবান সময় নষ্ট করছি আমরা। এই যে সারা দিন আমরা ফোনের স্ক্রিনে আঙ্গুল ঘষছি, এটা আসলে আমাদের মনের ভিতর থেকে এক গভীর ক্লান্তি আর অস্থিরতা তৈরি করেছে। আপনি হয়তো ভাবছেন আমি জাস্ট বিনোদন নিচ্ছি, কিন্তু সত্যিটা হলো আপনি আপনার মনোযোগ দেওয়ার বা ফোকাস করার শক্তি দিনে দিনে হারিয়ে ফেলেছেন। আর যার কাছে ফোকাস নেই আজকের এই প্রতিযোগিতার যুগে, তার কাছে আসলে কিছুই নেই। এখন আমি একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের মধ্যে অনেকে আছেন যারা অনলাইন থেকে আয় করেন, ফ্রিল্যান্সিং করেন বা যাদের জীবিকাই হলো এই ফোন বা ল্যাপটপ। আপনাদের জন্য আমার এই চ্যালেঞ্জটি একটু ভিন্ন রকম হতে পারে। আমাকে অনেকে বলেন যে ভাইয়া, আমার তো কাজই অনলাইনে, আমি যদি ফোন বা ল্যাপটপ বন্ধ করে রাখি তবে আমি কিভাবে আমার আয় করতে পারবো? আমার তো তখন আয় বন্ধ হয়ে যাবে। দেখুন, সমস্যাটা আসলে কাজের ডিভাইসে নয়, সমস্যাটা আপনার ব্যবহারের ধরনে। আপনি ল্যাপটপ খুললেই বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজ করবেন, কিন্তু 5 মিনিট পর আপনি অজান্তেই ইউটিউবের কোনো ট্রেন্ডিং ভিডিও বা ফেসবুকের নোটিফিকেশনে ঢুকে পড়বেন। এটাই হলো আসক্তি। আপনার জন্য পরামর্শ হলো কাজের সময় এবং অকাজের সময়ের মধ্যে একটা দেয়াল তৈরি করা। আপনার ল্যাপটপে কেবল কাজের ট্যাবগুলোই খোলা থাকবে। সোশ্যাল মিডিয়া বা বিনোদনের জন্য আলাদা একটি সময় নির্দিষ্ট করুন। কাজের মাঝখানে যখনই আপনার হাতে ফোনের দিকে, তখন নিজেকে প্রশ্ন করুন, এই কাজটি কি আমার ক্যারিয়ারের জন্য খুব জরুরি, নাকি আমি কেবল অভ্যাসের বশে ফোনটা হাতে নিচ্ছি? কাজ শেষ হওয়ার সাথে সাথে নিজের ডিভাইস থেকে সরে যান। মনে রাখবেন, অনলাইন কাজের মানুষ হিসেবে আপনার সবথেকে বড় সম্পদ হলো আপনার মস্তিষ্ক। একে যদি আপনি সস্তা বিনোদনের আবর্জনা দিয়ে ভর্তি করে ফেলেন, তবে আপনার কাজের কোয়ালিটি অনেকাংশে কমে যাবে, আপনার সৃজনশীলতা হারিয়ে যাবে। তাই আপনার জন্য ডিটক্স হলো অপ্রয়োজনীয় ব্রাউজিং বন্ধ করা এবং কাজের সময় টুকুকে ডিভাইসে বসে থাকা। এখন আশা করা যাক সেই 7 দিনের চ্যালেঞ্জে। এই 7 দিনে আমরা আমাদের মনকে নতুন করে সাজাবো। প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত আপনার রুটিনে কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে। প্রথম নিয়ম, সকালে প্রথম 1 ঘন্টা এবং রাতের শেষ 1 ঘন্টা কোনো ডিজিটাল স্ক্রিন নয়। সকালে ঘুম থেকে উঠে প্রকৃতির সাথে কথা বলুন, জানালার বাইরে তাকান বা একটু বই পড়ুন। রাতে ঘুমানোর আগে ফোনটা অন্য ঘরে রেখে দিন। এই সামান্য অভ্যাসটি
আপনার মস্তিষ্কের অস্থিরতা অনেকাংশেই কমিয়ে দেবে। দ্বিতীয় নিয়মটি হলো, সারা দিনে যখনই আপনি কোনো কাজ করবেন ফোনটিকে নিজের থেকে দূরে বা অন্য রুমে রেখে দিবেন। আমরা জানি ফোনটা পাশে থাকলে কি হবে, কিন্তু ফোনের উপস্থিতি আপনার মনোযোগের 80% কেড়ে নেয়। তৃতীয় নিয়মটি, এই 7 দিন আমাদের মনের শব্দ কমাতে হবে। আমরা সারাক্ষণ কানে ইয়ারফোন দিয়ে গান শুনি বা পডকাস্ট শুনি। কেন? কারণ আমরা একা থাকতে ভয় পাই। এই 7 দিন আপনি নিজে দিনে অত্যন্ত 15 থেকে 20 মিনিট একদম নিঃশব্দে কোনো কথা ছাড়া বসে থাকবেন। এই সময়টা আপনার মস্তিষ্ককে শান্ত হতে সাহায্য করবে। বিষাক্ত নেশাগুলো শরীর থেকে ধুয়ে মুছে যাবে। আমি জানি এই পথটা সহজ হবে না। দ্বিতীয় বা তৃতীয় দিনে আপনার ভেতরে এক অদ্ভুত হাহাকার তৈরি হবে। মনে হবে জীবনটা অনেক বোরিং বা পানসে হয়ে গেছে। আপনি হয়তো খিটখিটে মেজাজের হয়ে যাবেন, কিন্তু জানবেন এটাই হলো আপনার ব্রেন রিসেট হওয়ার কারণ। বা কিভাবে বুঝবেন যে ব্রেন রিসেট হচ্ছে? এটাই সেই লক্ষণ। মাদক ছাড়লে যেমন শরীর কাঁপে, সস্তা বিনোদনের এই অভ্যাস ছাড়লেও আপনার মন ছটফট করবে। এই সময়টায় আপনাকে ধৈর্য ধরতে হবে। নিজেকে বারবার মনে করিয়ে দিন, আমি কোনো মেশিনের বা অ্যাপসের গোলাম নই। আমি একজন মানুষ এবং আমার উপর কেবল আমারই নিয়ন্ত্রণ থাকবে। যখন আপনি এই 7 দিন সফলতাভাবে পার করতে পারবেন, তখন আপনি এক অলৌকিক পরিবর্তন অনুভব করতে পারবেন। আপনি লক্ষ্য করবেন আপনি খুব কঠিন বিষয় খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারছেন। আপনার কাজে আগের চেয়ে অনেক বেশি গতিশীল এসেছে এবং সবথেকে বড় কথা হলো, ভেতরের সেই অস্থিরতা কমে গিয়ে এক গভীর প্রশান্তি বাস করতে শুরু করেছে। জীবনটা একটা বিশাল ক্যানভাস। আপনি এখানে কি আঁকবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি কি সস্তা বিনোদনের আবর্জনা দিয়ে এই ক্যানভাস ভর্তি করবেন, নাকি কঠোর পরিশ্রম আর মনোযোগ দিয়ে এক অসাধারণ ছবি আঁকবেন? মনে রাখবেন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আজকের এই মুহূর্তটাই আপনার কাছের শেষ সুযোগ নিজেকে বদলানোর। 2026-এর এই দ্রুত পৃথিবীতে টিকে থাকতে হলে নিজেকে সবার থেকে আলাদা করতেই হবে। আমি চাই আপনারা প্রত্যেকে নিজের জীবনের রাজা হয়ে বাঁচুন। আমি চাই আজ আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বা লাইক করার কথা বলবো না। আপনি শুধু এটাই কথাগুলো আপনার মনের মধ্যে গেঁথে নেন যে আপনি আজ থেকেই শুরু করবেন। এই চ্যালেঞ্জটি শুরু করা যাক। আপনি যদি সত্যি পরিবর্তন চান, তাহলে নিজেকে নিজে কথা দিন যে আজ থেকে আপনি আপনার মস্তিষ্কের মালিক হয়ে যাবেন, গোলাম নয়। কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন যে আপনি কি পারবেন আপনার জীবনের সেই মোড় ঘুরিয়ে দিতে পারবে। আপনি কি জীবনের অনেক বড় কিছু করতে চান? আপনি কি ধনী হতে চান? যদি আপনার উত্তর হয় হ্যাঁ, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ আজ আমি আপনাদের সাথে এমন 4টি কথা নিয়ে আলোচনা করব, যা আপনারা যদি কাউকে না বলেন, তবে আপনাদের ধনী হওয়ার পথ এবং সফল হওয়ার রাস্তা অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা অনেক সময় আবেগের বশে বা সরল মনে আমাদের অনেক কথা মানুষকে বলে ফেলি, যা পরবর্তী সময়ে আমাদের সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই অনুরোধ করছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের বদলে দিতে পারে। প্রথমেই যে কথাটি বলবো তা হলো, আপনি কত টাকা রোজগার করেন এই কথাটি ভুলেও কখনো কাউকে বলবেন না, এমনকি আপনার খুব কাছের বন্ধু বা আত্মীয় কেউ নয়। দেখুন, মানুষ যখন আপনার ইনকাম সম্পর্কে জানতে পারে, তখন তাদের মনে আপনার প্রতি একটি নির্দিষ্ট ধারণা তৈরি হয়ে যায়। এখন ধরুন আপনি অনেক বেশি টাকা রোজগার করেন এবং সেটা আপনি সবাইকে বলে দিলেন, তখন কি হবে? আপনার চারপাশের মানুষজন আপনার কাছ থেকে টাকা ধার চাইবে। এখন
আপনি যদি তাদের টাকা ধার দেন, হয়তো আপনার টাকা ফেরত পেতে সমস্যা হবে এবং আপনার আর্থিক পরিকল্পনা নষ্ট হবে। আর যদি আপনি টাকা না দেন, তবে এই মানুষগুলো আপনার ওপর রেগে যাবে এবং আপনার সাথে সুসম্পর্ক নষ্ট করবে। আপনার আবার উল্টো দিকে চিন্তা করুন, যদি আপনার ইনকাম অনেক কম হয় এবং আপনি সেটা মানুষকে বলে দেন, তবে এই সমাজ আপনাকে আর সম্মান দিবে না। মানুষ আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে এবং আপনার কোনো কথারই তারা দাম দিবে না। তাই আপনি বেশি আয় করেন বা কম, সেটা নিজের মধ্যেই গোপন রাখুন। মনে রাখবেন, আপনার পকেটে কত টাকা আছে সেটা পৃথিবীর কাউকে জানানোর প্রয়োজন নেই। দ্বিতীয় বিষয়টি হলো আপনার পরবর্তী পরিকল্পনা বা আপনার বিজনেস আইডিয়া। আপনি ভবিষ্যতে কি করতে চাচ্ছেন, কোন কাজটি শুরু করতে চলছেন, তা সফল হওয়ার আগে কখনো কাউকে বলবেন না। আমরা অনেকেই খুব উৎসাহী হয়ে আমাদের আইডিয়াগুলো মানুষকে বলে দিই, কিন্তু মনোবিজ্ঞান বা সাইকোলজি বলছে, আপনি যখন আপনার লক্ষ্যের কথা কাউকে বলে দেন, তখন আপনার মস্তিষ্ক মনে করে আপনি বুঝি সেই লক্ষ্যে পৌঁছে গেছেন। এতে করে সেই কাজটি শুরু করার জন্য আপনার মনের ভেতর যেই জেদ বা এনার্জি থাকার কথা ছিল, তা অনেকটাই কমে যায়। তাছাড়া আপনি যখন কাউকে আপনার আইডিয়া বলেন, তখন সেই ব্যক্তি আপনাকে নানাভাবে নেতিবাচক কথা বলতে পারে। সে আপনাকে বলবে, এটা তোমার দ্বারা হবে না, এই কাজটা তো খুব কঠিন, এতে আপনার আত্মবিশ্বাস ভেঙে যাবে। তাই চুপচাপ কাজ করুন, নিজের কাজকে কথা দিতে দিন। আপনি নিজে মুখ ফুটে কাউকে কিছু বলবেন না। আপনি যখন সফল হবেন, তখন গোটা দুনিয়া এমনিতেই জানতে পারবে। তার আগ পর্যন্ত আপনার পরিকল্পনা যেন আপনার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তৃতীয় কথাটি হলো আপনার দাম, ধ্যান ধারণা বা ভালো কাজের কথা। আপনি যদি কাউকে সাহায্য করেন, কোনো গরিব মানুষকে খাবার দেন বা কোথাও টাকা দেন, তখন কি করবেন? আপনি সেটি সব সময় আপনার মধ্যেই গোপন রেখে চলবেন। আমাদের ধর্মেও বলা হয়েছে এবং বড় বড় মনীষীরাও বলে গেছেন যে ডান হাত যখন দান করবে, তখন সেটা যেন আপনার বাম হাতেও জানতে না পারে। আজকাল অনেকেই আছে যারা সামান্য দান করে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বা মানুষের কাছে বলে বেড়ায়। মনে রাখবেন, আপনি যদি আপনার ভালো কাজের কথা মানুষকে বলে বেড়ান, তবে সেই কাজের কোনো আধ্যাত্মিক মূল্য থাকে না। মানুষ আপনাকে তখন সম্মানের চোখে আর দেখে না, ধনী এবং মনে করে আপনি নিজেকে বড় দেখানোর জন্য বা বাহবা পাওয়ার জন্য এই কাজগুলো করছেন। প্রকৃত ধনী সেই ব্যক্তি যার হৃদয় বড়, এবং বড় হৃদয়ের মানুষেরা কখনো প্রচারের জন্য কাজ করে না। এই গোপনীয়তা আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং শক্তিশালী করে তুলবে। সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো আপনার ঘরের অশান্তি বা পারিবারিক সমস্যার কথা। আপনার পরিবারের ভেতরে কি হচ্ছে, কার সাথে কি ঝামেলা হয়েছে, এই কথাগুলো কখনো বাইরের মানুষকে বলবেন না। মনে রাখবেন, আপনার ঘরের সম্মান আপনার নিজের হাতে। আপনি যার সাথে আজ করছেন, আপনার ঘরের কষ্টের কথা যার কাছে শেয়ার করছেন বা বলছেন, নিজের দুর্বলতার কথা বলছেন, সে হয়তো সামনে খুব সহমর্মিতা দেখাবে, কিন্তু আপনার আড়ালে সেই মানুষটি আপনাকে নিয়ে হাসাহাসি করবে। মানুষ সাধারণত অন্যের গোপন কথা বা দুর্বলতা জানতে খুব বেশি পছন্দ করে, যাকে পরবর্তী সময়ে সুযোগ বুঝে ব্যবহার করতে পারে। সেটা আপনার বিরুদ্ধে তারা ব্যবহার করবে। আপনার পরিবার আপনার শক্তি হওয়া উচিত, দুর্বলতা নয়। তাই পরিবারের কোনো সমস্যা থাকলে সেটা পরিবারের সদস্যদের সাথে বসে সমাধান করুন। বাইরের কাউকে আপনার ঘরের ভেতরে উকি দেওয়ার সুযোগ দেবেন না। বন্ধুরা, এই 4টি কথা যদি আপনি আজ থেকেই কঠোরভাবে মেনে চলতে পারেন এবং নিজের মধ্যে গোপন রাখতে পারেন, তাহলে আপনি মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবেন এবং আপনার সফল হওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে। মনে রাখবেন, মুখ বন্ধ রাখা এবং সঠিক সময়ে সঠিক কথা বলা, এটি একটি বড় গুণ। যদি মনে হয় আজকের এই ভিডিওটি আপনার জীবনের সামান্যতম প্রভাব ফেলেছে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আর
এই বিষয়ে আপনার বন্ধুদেরকে জানান দিন। তুমি কি গত 1 বছরে কতটা সময় নষ্ট করেছো? তুমি মানুষের সাথে তাল মিলিয়ে, কখনো বন্ধুর আড্ডায়, কখনো আত্মীয়র দাওয়াতে, আবার কখনো সোশ্যাল মিডিয়ায় অন্যদের সফলতার গল্প দেখে, কিন্তু তোমার নিজের কাজটা কোথায় গেল? তুমি যে স্বপ্নটা নিয়ে দৌড়ানো শুরু করেছিলে, গল্পটার বর্তমান অবস্থা কি হলো? আজ আমি তোমাকে কোনো রূপকথার গল্প শোনাবো না। আজ আমি তোমাকে বলছি, আগামী 30 দিনের জন্য তুমি মানুষের এই ভিড় থেকে পুরোপুরি নিখোঁজ হয়ে যাও। এর মানে এই নয় যে তুমি ঘরগুলো থেকে চলে যাবে, মানুষের সাথে কোনো কথাই বলবে না, নিজের ওপর পাগলের মতো করে ঝাঁপিয়ে পড়বে। তুমি কি প্রস্তুত নিজের ক্যারিয়ার আর নিজের ভবিষ্যৎ গড়ার জন্য এই কঠোর ত্যাগটা করতে? নিখোঁজ হওয়ার আসল উদ্দেশ্য হলো ডিপ ফোকাস। আমরা যখন মানুষের ভিড়ে থাকি তখন আমাদের মনোযোগ শতভাগে বিভক্ত হয়ে যায়, কিন্তু এই 30 দিন তোমার মনে থাকবে শুধু একটি জায়গা, তোমার কাজ। তুমি যে স্কিলটা শিখতে চেয়েছিলে, যে প্রজেক্টটা শেষ করতে চেয়েছিলে, বা যে ব্যবসাটা শুরু করার কথা ভাবছিলে, এই 30 দিন হবে সেই কাজের জন্য উৎসর্গ করার সময়। ফোনের নোটিফিকেশন বন্ধ করো, ইন্টারনেটে ফালতু ব্রাউজিং বন্ধ করো। প্রতিদিন অন্তত 10 থেকে 12 ঘন্টা শুধু তোমার মূল কাজের পেছনে ব্যয় করো। মনে রাখবে, তুমি যখন সবার চোখের আড়ালে কঠোর পরিশ্রম করো, তখন তোমার কাজের মান অনেক বেশি অন্যদের চেয়ে বেড়ে যায়। এই 1 মাস দুনিয়া তোমাকে খুঁজে পাবে না, কিন্তু তোমার কাজ তোমাকে খুঁজে নেবে। এখানে একটি কথা মনে রেখো, বিখ্যাত লেখক ক্যাল নিউপোর্ট তার ডিপ ওয়ার্ক বইটিতে বলেছিলেন, অগভীর কাজ করলে তুমি সাধারণ হবে, কিন্তু গভীর মনোযোগ দিয়ে কাজ করলে তুমি অসাধ্য সাধন করতে পারবে। এই 30 দিন হবে তোমার সেই গভীর মনোযোগের সময়। সকালে ঘুম থেকে উঠে যখন দেখবে সবাই চায়ের কাপে আড্ডা দিচ্ছে বা ফোনে ফালতু স্ট্যাটাস দেখছে, তখন তুমি তোমার ডেস্কে বসে থাকবে। তোমার কাজের গতি হবে ঝড়ের মতো, কিন্তু মন হবে পাহাড়ের মতো শান্ত। এই 1 মাস তোমার কাছে কোনো কাল বলে কোনো শব্দ থাকবে না। যা করার আজই করতে হবে। বাস্তবতা হলো, তুমি যখন মানুষের সাথে বেশি মিশো তখন তুমি তাদের চিন্তাধারায় প্রভাবিত হও, কিন্তু এই 30 দিন তুমি হবে তোমার বস। মানুষের ভিড় থেকে তুমি বড় জোরো একজন সাধারণ কর্মী হতে পারবে, কিন্তু একা থেকে কাজ করলে তুমি একজন মাস্টার হতে পারবে। এই 1 মাস তোমার কোনো আপডেট বা অফডে থাকবে না, কোনো ছুটির দিন নেই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে বলো, আমি গতকালকের চেয়ে একটু বেশি ভালো করলাম তো? তোমার কাজের টেবিলে কোনো মোবাইল ফোন থাকবে না, কোনো ডিস্ট্রাকশন থাকবে না। যখন তুমি একটানা কয়েক ঘন্টা কোনো কাজে ডুবে থাকবে, তখন তোমার মস্তিষ্ক এক নতুন স্তরে পৌঁছাবে। এই 1 মাসের নিরবচ্ছিন্ন কাজ তোমাকে সফলতার সেই চূড়ায় নিয়ে যেতে সাহায্য করবে। সেই চূড়ায় তোমাকে পৌঁছে দিবে, যেখানে সাধারণ মানুষের পৌঁছাতে বছরের পর বছর সময় লাগে। বিল গেটস বা ওয়ারেন বাফেটের একটা থিওরি মাথায় রেখো। তারা বছরে অত্যন্ত কয়েকবার এমন থিঙ্ক উইক কাটান যখন তারা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু পড়াশোনা আর কাজ করেন। তুমি কেন পারবে না? তুমি যদি মনে করো তুমি একা হয়ে যাচ্ছ, তবে মনে রেখো, সিংহ সবসময় একাই শিকার করে, পঙ্গপাল সবসময় ভিড়ে থাকে। তোমাকে সিংহের মতো হতে হবে। এই 1 মাসের নিঃসঙ্গতা তোমাকে এমন এক মানসিক শক্তি দেবে যা পরবর্তী 1 বছর তোমাকে কেউ আর থামাতে পারবে না। কাজের মাঝে যখনই ক্লান্তি আসবে, মনে মনে বলবে, এখনকার এই চেষ্টাটাই তোমার ভবিষ্যতের সফলতার ভিত্তি হয়ে দাঁড়াবে। অনেকেই তোমাকে বলবে, তুমি কি পাগল হয়ে গেছো? কেন তো কারোর সাথে কথা বলছো না? কেন কোথাও যাচ্ছ না? তাদের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দাও। কারণ 30 দিন পর যখন তুমি তোমার কাজের ফলাফল নিয়ে সবার সামনে দাঁড়াবে, তখন এই মানুষগুলোই তোমাকে দেখে
হাততালি দিবে, তারা তোমাকে বাহবা দিবে। তো তুমি যদি সেই বাহবাটা পেতে চাও তাহলে আজই তো পরিশ্রম করা শুরু করে দাও। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে দাও। আর ভিডিওটি তোমার সেই সকল বন্ধুদের সাথে শেয়ার করো যারা জীবনে অনেক বেশি সফল হতে চায়। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।